এই দেশের জনগণ হচ্ছে ক্ষমতার মালিক। চীন, ভারত, রাশিয়া, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন না। কর্পোরেশন দেখেন না, বিএনপি চিঠি দিয়ে বলেছেন ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন না। বিএনপির কথা বিএনপির নেতা কর্মীরাও মানেন নাই, তারা নির্বাচনে গিয়েছেন। 48 থেকে 52% ভোট কেন্দ্রে গিয়েছেন। বিএনপির অপপ্রচার, মিথ্যাচার তারা দাঁত ভাঙা জবাব দিয়েছেন। আমরা মনে করি বাংলাদেশের জনগণ নির্বাচনে যাবে। এইখানে কোন দল নির্বাচনে আসবে না এইটা গণতন্ত্রের মানস কন্যা, যিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে লড়াই করছেন, জননেত্রী শেখ হাসিনাই সরকার প্রধান থাকবেন। এই নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন কমিশন যেদিন নির্বাচনের তারিখ ঘোষণা হবে সেই দিন নির্বাচন অনুষ্ঠিত হবে। বিদেশি শক্তির তল্পি বাহক ষড়যন্ত্রকারীরা, ভোট চোর, ভোট ডাকাত, দুর্নীতিবাজ বিএনপি এবং তার এই কিছু নাম সর্বস্ব, ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দারদের নিয়ে বাংলাদেশের রাজপথে যদি আবার 2013-14 মতো অগ্নি সন্ত্রাস করে, বাংলাদেশের জনগণ 2013-14তে ছাড় দিলে 2023 এবং 24-এ কোন রকম ছাড় দেবে না। কারণ জনগণ মনে করে যে বিএনপি শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এক দফার আন্দোলন করছে। বাংলাদেশের মানুষ মনে করে শেখ হাসিনা হচ্ছে তাদের আস্থার ঠিকানা। শেখ হাসিনা, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা আছে বলেই আজকে গ্রাম শহরে রূপান্তরিত হয়েছে। আজকে দেখেন ঢাকার শহরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে মেট্রো রেলের ট্রায়াল হয়েছে। অর্থাৎ বাংলাদেশের মানুষ মনে করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা বলে আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ। পদ্মা সেতু হয়েছেন, আজকে 35 লক্ষ ভূমিহীন লোক ভূমি পেয়েছেন, ঘর পেয়েছেন। আজকে বছরের শুরুতে বই পাচ্ছেন, ঘরে ঘরে বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা দাঁড় গোড়ায় বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছেন। ইদানিং দ্রব্যমূল্যের কারণে মানুষ সংকটে আছে, এটা যেমন সরকার প্রধান স্বীকার করে, পাশাপাশি এই মানুষগুলোর কষ্ট লাঘবের জন্য আপনি দেখেছেন এই বছরও 5 কোটি লোককে 57,222 কোটি টাকা ভাতা দিয়েছেন। এই বাজেটও 2.5 কোটি লোককে ভাতা দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের জনগণ যারা, তারাই শেখ হাসিনার পক্ষে দাঁড়াবে, যারা শেখ হাসিনার পদত্যাগ করতেছে। কারণ জনগণ শেখ হাসিনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছেন। কোন ভোট চোর, কিন্তু বিএনপির আন্দোলন নিয়ে, বিএনপির যে আন্দোলন তারা আসলে শুরু করতে যাচ্ছে বা ঘোষণা দিতে আসছে, সেটা নিয়ে আপনাদের আলাদা কোনো ভাবনাটা আছে কিনা? আপনি জানেন আগস্ট মাস জাতীয় শোক মাস। এই মাসে গোটা বাঙালি জাতি ডুকরে ডুকরে কাঁদেন, তাদের রক্তক্ষরণ হয়। এই মাসে গোটা বাঙালি জাতি শ্রদ্ধা সহকারে তাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ তার পরিবারের যে 18 জন সদস্য শাহাদত বরণ করেছিল তাদের প্রতি শ্রদ্ধা জানাবে প্রতিটি গ্রামে, পাড়ায়, মহল্লায়। অর্থাৎ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের প্রতিটি মানুষ এই সময় রাজপথে থাকবে, রাস্তায় থাকবে, পাড়ায় মহল্লায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবে, দোয়া মাহফিল হবে। শুধু তাই নয়, এই মাসের 21 আগস্ট বিএনপি তারেক জিয়ার নেতৃত্বে 75-এর খুনি আর 71-এর খুনিরা ষড়যন্ত্র করে আজকের প্রধানমন্ত্রী হত্যা করার জন্য গ্রেনেড হামলা করেছিলেন। আপনি জানেন সেদিন নারী নেত্রী আইবি রহমান সহ 22 জন মারা গিয়েছিলেন। তাদের প্রতি শ্রদ্ধা জেনে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ, বুঝতে পারছি, শোকের মাস আগস্ট, সে সময় আপনাদের নেতা কর্মীরা গোটা মাস জুড়েই রাজপথে থাকবেন এবং আপনাদের ভাবনার জায়গাটাও আসলে এরকম। বাংলাদেশের নির্বাচন নিয়ে বারবার বিদেশি কূটনীতিকের এই যে দৌড়ঝাঁপ, এই দৌড়ঝাঁপটা এড়িয়ে রাজনৈতিক দল হিসেবে সংকট সমাধানের দায়িত্ব নেওয়া যায় কিনা এবং সরকারি দল হিসেবে আপনাদের দায়িত্বটা আরো বেশি আপনারা নেবেন কিনা? ভালো করে জানেন আমার চাইতে যে কোনো নির্বাচনকে সামনে রেখে কোনো বিদেশিদের মধ্যস্থতায় সমাধান হয়েছে বাংলাদেশে হয়নি। 96 সালে খালেদা জিয়াকে পদত্যাগ করতে বাধ্য করেছিল জনতার মঞ্চ করে। সেদিন সেই মিছিলের নেতৃত্ব হাবিব সাহেব দিয়েছিল। খালেদা জিয়া বলছে ক্ষমতা ছাড়বো না, বঙ্গবন্ধুর খুনিকে নিয়ে উনি ক্ষমতা কন্টিনিউ করতে চেয়েছিলেন কিন্তু পারেনি। আবার 2007 সালে বেগম খালেদা জিয়া
তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করে, আমার কথা না যে আমেরিকা যুক্তরাষ্ট্র নিয়ে হাবিব ভাই এখন মানে মানে লাফাই পড়তেছে, যুক্তরাষ্ট্রের পাইলেই যুক্তরাষ্ট্রের একজন লোক দেখলেই গলা জড়াই ধরবে হাবিব ভাইরা মনে হচ্ছে। সেই যুক্তরাষ্ট্রই বলেছেন যে খালেদা জিয়ার একগেমি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং তারেক জিয়ার যেন তেন প্রকারে ক্ষমতায় যা, তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত হয়েছে। তা আপনি আজকে বিএনপি এই দেশে এই রাজনৈতিক দলের মধ্যে আলোচনা করে সমাধান হতে হবে, নাহলে আন্দোলন করে। বিএনপি 2015-তে এই সরকারের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছিল বিএনপি জামাত, আপনার মনে আছে। অবশেষে বেগম খালেদা জিয়াও রাস্তায় নেমেছিলেন। সাধারণ মানুষ তো দূরের কথা, বিএনপির একজন কর্মীও পাশে গিয়ে দাঁড়ায়নি, মনের কষ্টে বেগম খালেদা জিয়া ঘরে চলে গেলেন। আমি মনে করি এই দেশের জনগণ হচ্ছে ক্ষমতার মালিক, চীন, ভারত, রাশিয়া, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন না, এই দেশের সেটা বুঝলাম, কিন্তু এস এম কামাল হোসেন, যে উত্তরটা আপনার কাছ থেকে আমি চাইছি সেটা হচ্ছে সরকারি দল হিসেবে এই সংকট সমাধানে আপনাদের দায়িত্বটা আসলে কি এবং সেটা নেবেন কিনা। দায়িত্ব হচ্ছে একটি ভালো নির্বাচন উপহার দেওয়া। জননেত্রী শেখ হাসিনার সরকার, জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন আমরা ভালো নির্বাচন দিতে চাই। দেখেন একটা, আমি 30 সেকেন্ডে শেষ করতেছি। এই সিটি কর্পোরেশন দেখেন না, বিএনপি চিঠি দিয়ে বলেছেন ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন না। বিএনপির কথা বিএনপির নেতা কর্মীরাও মানেন নাই, তারা নির্বাচনে গিয়েছেন। 48 থেকে 52% ভোট কেন্দ্রে গিয়েছেন। বিএনপির অপপ্রচার, মিথ্যাচার তারা দাঁত ভাঙা জবাব দিয়েছেন। আমরা মনে করি বাংলাদেশের জনগণ নির্বাচনে যাবে। এইখানে কোন দল নির্বাচনে আসবে না এইটা